আজকে আমি একটি ঘর অঙ্কন করে দেখাচ্ছি। তো ঘর আঁকার জন্য প্রথমে আমরা এইভাবে একটি সরল রেখা টেনে নেব। রেখাটির ওপর আর একবার দাগ কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। এরপরে আমরা এই বাম দিক করে এইখান দিয়ে সোজা করে এই নিচের দাগটিতে জুড়ে দেব। ঠিক আছে? এইভাবে এর মাপ নিয়ে আরেকটি ডান দিক করে এই ওপর দিক থেকে নিচে জুড়ে দেব। এবার আমরা এর যে দাগগুলি টেনেছি তার থেকে একটু ছোট করে নেব। নিয়ে একটি দাগ আমি টেনে নিচ্ছি। একইভাবে টানলাম, আবার এর মাপ নিয়ে আরেকটি করব। এইভাবে আমি টেনে নিলাম। এই যেই রেখাগুলি টানলাম এর থেকে আরও একটু ছোট করে আরেকটা দাগ আমি টেনে নিচ্ছি। হয়ে গেল। এইবার এই দুটো রেখা আমি জুড়ে দেব, এটার সঙ্গে এটা। ঠিক আছে? এইবারে এই দুটো রেখার মাঝ বরাবর একটা বিন্দু দেব। দিয়ে ওই বিন্দু থেকে আমি এই রেখাটি জয়েন করলাম। এবার এই দিক থেকেও এইভাবে জুড়ে দিলাম। এবার এখানে একটু বের করে দিলাম, দিয়ে উপর দিক থেকে টেনে এর সঙ্গে জুড়ে দিয়েছি। এদিক থেকে টেনে এই এটার সঙ্গে এবারে একটু জুড়ে দেবো। ঠিক আছে? এবারে মাঝ বরাবর আরেকটি করে রেখা টানবো। এই হয়ে গেল। আমি স্কেল ছাড়া করছি তাই একটু সমস্যা হচ্ছে। তোমরা যদি করো স্কেল দিয়ে করো, কারণ স্কেল দিয়ে করলে ভালো দেখানো যায় না, তাই আমি হাতে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু এই দিকটাও একটু ঘেঁটে গেল। ঠিক আছে? এইভাবে হয়ে গেল। এরপরে আমি জানালাগুলো করে নেবো। জানালা করার জন্য প্রথমে আমাকে একটা বক্স করে নিতে হবে। এবারে বিভিন্ন ধরনের জানালা হয়, আমি এভাবে করছি। এই একটা বক্স করে নিলাম, আবার একটি সেমভাবে ওটার ওপরে সেমভাবে আরেকটা বক্স করে নিতে হবে। এবার এই দুটো বক্স বরাবর একটি রেখা টানলাম, এইভাবে নিচে একটি রেখা টানলাম, ওপরে একটি রেখা টানলাম। এবার সাইডে এই হয়ে গেল। এবার আমরা দরজা আঁকবো। দরজা আঁকার জন্য প্রথমে আমাদের এখান থেকে একটি রেখা এই নিচের রেখাটির সঙ্গে জুড়ে দিতে হবে। এবার উপরে একটি রেখা টেনে নিতে হবে, তারপর আরেকটি রেখা উপর থেকে নিচে জুড়ে দিতে হবে। এরপর মাঝ বরাবর আরেকটি রেখা টানবো এটার ভেতরে, যে বক্সটি তৈরি করলাম এদিক থেকে নিচে একটি টানবো, এই ডান দিকে একটি টানবো। হয়ে গেল। এবারে এইগুলো আমি স্কেচ করে নেব। এই ভেতরটা আমরা স্কেচ করে নেব ভালো করে। ঠিক আছে? এই যে স্কেচটা হয়ে গেল। এরপরে আমি এই এটার উপরে এই সোজা বরাবর একটা বিন্দু করব। সোজা বরাবর একটা বিন্দু নিলাম। এবারে এটা থেকে এই বিন্দুটাকে জয়েন্ট করে দেব। ঠিক আছে? এই এবার এইটার দিক থেকে নিচের দিকে এখান থেকে আরেকটা আমি বিন্দু করে নেব। নিয়ে এবার উপর থেকে নিচে আর নিচে সোজা করে আমি জুড়ে দেবো। এই হয়ে গেল উপর দিক থেকে। এবারে আমি এদিক থেকে নিচ থেকে একটি রেখা নেব, নিয়ে এইখান অবধি টানবো। টেনে এটার সঙ্গে এই জুড়ে দিলাম। এবার এটার সঙ্গে এই হয়ে গেল। এবার এইদিকে আমি আরেকটা জানলা অন্যভাবে করে নিচ্ছি। যেটা আগে করেছিলাম ওইভাবে নয়, আরেকটু অন্যভাবে আরেকটা জানলা আমি করে নিচ্ছি। এই তিনটে আমি স্কেচ করলাম, করে এইটার চারিদিকে আমি একটা বর্ডার করে দেবো। এই বর্ডারটা হয়ে গেল। এই বর্ডারটা হয়ে গেল। এইবারে আমি এদিকের রেখাগুলির উপর কাজ করব। এর একটু ফাঁকা ছিল, এটা জুড়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা ছবিটা আঁকার সময় অবশ্যই স্কেলের সাহায্য নেবে, কারণ স্কেলের সাহায্য না নিলে
এই ছবিটি এতটাও সুন্দর হবে না। ঠিক আছে? তো আমি এটার সঙ্গে একটু রেখাটিকে বার করে দিয়েছি। এবার আমি এখানে একটা ফুটকি করে নিচ্ছি। নিয়ে এই উপরে আরেকটি করে নেব। করে নিলাম। এবার এটার সঙ্গে এটা জুড়ে দেব। এই হয়ে গেল। এবারে আমি এই উপর থেকে নিচ বরাবর যেটা আমি টেনেছিলাম রেখাটি ওটার সঙ্গে জুড়ে দিচ্ছি। ঠিক আছে? আবার এইখান থেকে একটু টেনে নিলাম। এবার এই উপর দিক থেকে রেখাটি এই মিডিল একটু উপর বরাবর এখান থেকে নিয়ে নিচে আমি এই রেখাটির সঙ্গে জুড়ে দিলাম। এবার এখান দিয়ে একটু বার করে দিয়েছি, দিয়ে এখান থেকে হয়ে গেল। এইবারে দরজা একটা করে দিচ্ছি এই ঘরটাতে করে টানলাম। এবার নিচের দিকে টানবো, হালকা করে এর উপরে স্কেচ করে দেবো। হালকা করে স্কেচ করে দিচ্ছি। হালকা করে স্কেচ করে দিলাম। এইবারে আমি এইখানে একটি জানলা করব। জানলা করার জন্য আবার সেমভাবে এই বক্স করে নিলাম। আবার একটি বক্স করে নিলাম। এবার এই বক্সের চারিদিকে স্কেচ করে নেব। লাইন টেনে নিচ্ছি। এই হয়ে গেল একটা জানালা। ঠিক আছে? এইবারে ওপরে একটি বাড়ির যে দিক দিয়ে আমরা ধোঁয়া বার করি বা চিমনি, এই চিমনিটা আমরা করে নেব। চিমনিটা করার জন্য এরকমভাবে দুটি রেখা টানলাম, টেনে একটু নিচের দিকে আরেকটু এরকম করে নেব। এবারে এটার ভেতরটা পুরোটা স্কেচ করে নিলাম। দিক করেও হয়ে গেল। এবারে ওপরে একটি বক্স টাইপের এরকমভাবে রেখা টেনে, এরকম আরেকটি রেখা টেনে এভাবে জুড়ে দিলাম। এরপরে হয়ে গেল। এর উপরে আমরা একইভাবে একটু বড় করে করব। এইভাবে করে নিলাম। ঠিক আছে? এইভাবে হালকা করে ভেতর দিকটা স্কেচ করে নিচ্ছি। এইবার এই দিকগুলো একটু ভেতরে একটু স্কেচ করে নিচ্ছি, কারণ বাড়িটা একটু সুন্দর দেখাবে। বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি একটি লাইক করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমার সামনে আসে। উপর দিকে হয়ে গেল। সেমভাবে এদিকের বাড়িটাও করব। এটা আগে এটা একটু করে নিই, তারপরে ওদিকের বাড়িটাতে যাচ্ছি। হয়ে গেল। এইবার জানালা, এদিকের বাড়িটার উপরে স্কেচ করে নিচ্ছি খুব সুন্দর করে। হয়ে গেল। এবারে এই বর্ডারগুলো একটু ব্ল্যাক করে দেবো। বর্ডারগুলো একটু ব্ল্যাক করে দিলাম। এদিকটাও করে দিচ্ছি।
হয়ে গেল। এবারে এদিকটাও নিচে বরাবর করে নেব। ঠিক আছে, এবারে এটার উপরে একটু হালকা করে স্কেচ করে নিচ্ছি। হয়ে গেল। ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি প্রতিদিন সন্ধ্যে 7টার সময় নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি।